আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই হচ্ছে আমার কামনা। আমরা পূর্বের ন্যায় গত ক্লাসে আমরা ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরীকরণের আমরা সূত্রগুলোকে দেখিয়েছিলাম। তোমাদের সূত্রগুলো কিভাবে নির্ণয় করতে হবে অর্থাৎ সূত্রগুলো কিভাবে প্রমাণ করতে হবে এগুলো দেখিয়েছিলাম কিছু। আজকে আমরা অন্তরীকরণের অঙ্ক নিয়ে আলোচনা করব। একটা উদাহরণের অঙ্ক দেখো, 9.8 x cube minus 27 by limit x tends to 3 x cube minus 27 by x square minus 9। এটা আমরা সলভ করব আজকে। কিভাবে করব দেখো, এটা সলভ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো, প্রথমে তুমি লেখো লিমিট x tends to 3 টান দাও। এখানে আমরা x কিউব লিখতে পারি, x কিউব minus 27 কে লিখতে পারি আমরা 3 কিউব। হ্যাঁ, আমরা 27 কে লিখতে পারি 3 কিউব, অর্থাৎ হচ্ছে a কিউব মাইনাস b কিউবের আকার নিয়ে আসছি আমরা। x স্কয়ার মাইনাস 9 কে লিখতে পারি 3 স্কয়ার, অর্থাৎ আমরা এটা কি করলাম দেখো, আমরা দুইটা সূত্র অ্যাপ্লাই করছি। সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, আর হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের উৎপাদকের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a প্লাস b। তো আমরা এখানে দেখতেছি, আমরা এখানে কি করতে পারি দেখো, আমরা করতে পারি সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 3। আমরা এখান থেকে যেটা করতে পারি x কিউব মাইনাস 3 কিউব মানে হচ্ছে এখানে x মাইনাস 3 a মাইনাস b ইনটু a স্কয়ার। a স্কয়ার মানে কত দেখো তো, a স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার প্লাস ab, a ইনটু হচ্ছে a হচ্ছে x, b হচ্ছে 3 প্লাস b স্কয়ার মানে হচ্ছে b মানে হচ্ছে 3 স্কয়ার। দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তোমরা একটা কথা খেয়াল রাখবা, উৎপাদকের সূত্রের ক্ষেত্রে মানে কিউবের সূত্রের ক্ষেত্রে হচ্ছে যদি এখানে যদি মাইনাস হয় তাহলে পরে গুলো প্লাস হবে। তো এরপর দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের উৎপাদকের সূত্র কি a প্লাস b ইনটু মাইনাস b, অর্থাৎ x মাইনাস 3 ইনটু x প্লাস 3। হ্যাঁ, অথবা x প্লাস 3 ইনটু x মাইনাস 3। হ্যাঁ, আগে পরে লিখলে অসুবিধা নাই। তো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, তোমরা x মাইনাস 3 কেটে দাও। তা কেটে দিলে তাহলে থাকে কি, আমার লিমিট আমার থাকে x টার্মস টু 3, আর এখানে থাকে দেখো x স্কয়ার প্লাস 3x দেখো প্লাস 3 3 9, আর এখানে থাকতেছে হচ্ছে x প্লাস 3। হ্যাঁ, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে মান বসিয়ে দেব। এখন আমরা লিমিটটাকে সরিয়ে দেব, তোমাদের টার্গেট হচ্ছে লিমিট সরাই দেওয়া, লিমিটের মানটা বসিয়ে দেওয়া, এগুলো মান নির্ণয়ের মতই। এখন দেখো x টার্মস টু 3 মানে x 3 যদি আমরা বসাই তাহলে হচ্ছে x এর মানটা এখানে কত 3 স্কয়ার প্লাস 3 ইনটু x এর মান হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 3 প্লাস 9 এর 9। হ্যাঁ, আর এখানে x এর ভ্যালু ইনপুট করো, x এর ভ্যালু হচ্ছে কত 3 প্লাস 3। তাহলে কত হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 3 3 9 প্লাস 3 3 9 প্লাস 9। হ্যাঁ, আর নিচে থাকে 3 3 যোগ করলে 6। তাহলে হচ্ছে দেখো এখানে থাকতেছে 3 9 কত 27 বাই 6। তো কাটাকাটি যদি আমরা করি তাহলে হচ্ছে আমরা যদি 2 দিকে 3 দিকে কাটি তাহলে 3 দুগুণে 6, 3 9 27, অর্থাৎ এখানে থাকে 9/2। অর্থাৎ একটু লক্ষ্য করে দেখো, লিমিট x টেন্ডস টু 3, এখানে x কিউব মাইনাস 27 বাই হচ্ছে x স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু হচ্ছে 9/2। এটাই হচ্ছে आंसर। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি x কিউব মাইনাস 20 লিমিট x টেন্ডস টু 3 x কিউব মাইনাস 27 বাই হচ্ছে x স্কয়ার মাইনাস 9। তো আমরা লিমিট x টেন্ডস টু 3 লিখলাম, আমরা x কিউব 27 কে লিখলাম 27 মানে 27 কে লিখলাম হচ্ছে 3 কিউব কিভাবে লেখা যায় তোমরা একটু দেখো। আমরা যদি 27 কে যদি 3 দিয়ে দেই তাহলে 3 9 হয়, যদি 3 দিয়ে দেই তাহলে কত হয় দেখো তো 3 হয়। তাহলে হচ্ছে এই জন্য 27 কে আমরা লিখতে পারি হচ্ছে 3 কিউব। তাহলে হচ্ছে a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার।
আর হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন দেখো এখানে x মাইনাস 3 x মাইনাস 3 কাটাকাটি যায়, কাটাকাটি যাওয়ার পরে এখানে থাকতেছে x স্কয়ার আর 3x আর 3 3 9 আর নিচে ঠিক আছে। এখানে লিমিট x টেন্ডস টু 3 মানে হচ্ছে লিমিট x এর মানটা, অর্থাৎ হচ্ছে x এর সীমা, লিমিট মানে হচ্ছে সীমা বোঝাচ্ছে এখানে। তো x এর লিমিট হচ্ছে তোমার 3, অর্থাৎ x এর মান আমরা এখানে 3 বসিয়ে দেব। এই x এর জায়গায় আমরা প্রত্যেকটা x যেখানে আছে সবগুলো, যখন x টেন্ডস টু 3 মানে হচ্ছে যখন তুমি x এর ভ্যালু ইনপুট করবে তখন সকল x ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে x টেন্ডস টু 3 মানে হচ্ছে x এর মান 3 স্কয়ার a স্কয়ার 3 3 আর x এর মান 3 9 আর x এর মান 3 প্লাস 3, তাহলে হচ্ছে 3 3 9। আমরা এখানে দেখতে পাচ্ছি 3 3 9 আর হচ্ছে 3 3 9 আর 9 এর 9। এখন 9 9 যদি আমরা 3 9 27 আর হচ্ছে 3 এর দিকে যোগ করলে 6 9/2। ঠিক আছে, বুঝতে পারছো? তো দেখো তোমরা আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে, দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x 7 বাই হচ্ছে 9x 7। এই অঙ্কটা করব আমরা এখন। এটা করার জন্য যেটা করতে হবে, দেখো এটা হচ্ছে 2 নাম্বার অঙ্ক। তো আমরা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তোমরা এখান থেকে একটা কাজ করো, সেটা হচ্ছে দেখবা যে প্রথম রাশিতে যে x আছে, যেহেতু x এর মানটা ইনফিনিটি অসীম, তখন তোমরা কি করবে, এখান থেকে x টাকে সরাই দাও। হ্যাঁ, এখান থেকে x টাকে সরাই দাও। x সরাই দিতে হলে কি করতে হবে, দেখো একটা x দ্বারা হরলবকে ভাগ করো। তোমরা হরলবকে যদি x দ্বারা ভাগ করো তাহলে কি থাকে দেখো, এখানে আমরা লিখতে পারি 3x 7/x, আর এখান থেকে লিখতে পারি হচ্ছে 9x 7 হচ্ছে x। আমরা কি করলাম, এখানে উভয় পক্ষে x দ্বারা ভাগ করলাম, অর্থাৎ উপরে নিচে দুই জায়গায় আমরা x দ্বারা ভাগ করলাম। তো ভাগ করলে কি হয় দেখো, এখানে যদি আমরা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আমরা এখান থেকে লিখতে পারি, দেখো এখানে 3 কে যদি 3x কে x দ্বারা ভাগ করি তাহলে থাকে 3 মাইনাস 7 কে x দ্বারা ভাগ করলে হচ্ছে 7/x। আশা রাখি বুঝতে পারছো তোমরা এটা। এখন দেখো 9x কে যদি আমরা x দ্বারা ভাগ করি তাহলে কি হয়, 9 প্লাস 7 কে যদি আমরা x দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 7/x। হ্যাঁ, বিষয়টা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, দেখানোর প্রয়োজন নাই, তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা। অর্থাৎ আমরা যখন এখানে 3 কে x দ্বারা ভাগ করছি তখন x কেটে গেছে, রইছে 3, আর 7 কে যখন x দ্বারা ভাগ করছি শুধু 7/x। আবার দেখো এখানে 9x কে যখন x দ্বারা ভাগ করছি তাহলে x কাটা গেছে, 9 রইছে প্লাসে প্লাস, আর এখান থেকে 7 কে যখন x দ্বারা ভাগ করছি 7/x হয়েছে। তো এখানে লক্ষ্য করো, এখন আমার x মুক্ত হয়ে গেছে, প্রথম রাশি থেকে আমার কি হয়েছে, x টা ভ্যানিশ হয়ে গেছে। এখন আমরা x এর মানটাকে আমরা বের করে ফেলবো। এখন x এর মান ইনফিনিটি বসাইলে তো এখানে কোনো ভ্যালু পাচ্ছি না, তো আমরা একটা কাজ করে দেখি, আমরা ধরি এখানে তোমরা একটু লক্ষ্য করো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি যদি হয়, তো তোমরা একটা কাজ করো, ধরি এখানে লিমিটটাকে চেঞ্জ করো। লিমিটটাকে চেঞ্জ করতে হলে কিভাবে চেঞ্জ করতে হয় লক্ষ্য করো। ধরি দেখো যখন x টেন্ডস টু ইনফিনিটি হয় তখন আমরা এটাকে একটা কাজ করি, বিপরীত করে দেই। হ্যাঁ, x টাকে যদি আমরা বিপরীত করে দেই তাহলে 1/x টেন্ডস টু হয়ে যাবে ইনফিনিটির বিপরীত হয়ে গেছে 0। বিষয়টা আমরা বুঝছো কিনা, আমরা জানি x এর বিপরীত হচ্ছে 1/x আর ইনফিনিটিভ এর বিপরীত হচ্ছে তোমার 0। তাহলে হচ্ছে আমরা এখান থেকে আমরা লিমিটটাকে চেঞ্জ করে ফেলতে পারি। এখন যখন আমার এখানে দেখো x এর ভ্যালু ইনফিনিটি ছিল তখন আমরা কি করব, এটাকে দেখো লক্ষ্য করে দেখো, আমরা এটাকে ধরে আমরা এটাকে যখন এটা চেঞ্জ করছি তখন এটা হয়ে যাবে 1/x আর টেন্ডস টু হয়ে যাবে এখানে 0। তাহলে 0 যদি হয়ে যায় তাহলে 1/x টেন্ডস টু 0 যদি হয়ে যায় তাহলে একটা কাজ করো তোমরা। হ্যাঁ, আমরা লিখতে পারি তাহলে হচ্ছে তোমার x 3 7/x আর 9 প্লাস 7/x। আমরা হচ্ছে এখানে লিমিটটাকে চেঞ্জ করে নিলাম। পরবর্তী অবস্থায় দেখো নেক্সট আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি এখান থেকে আমরা এখানে x এর ভ্যালুটা 1/x এর ভ্যালুটাকে আমরা 0 বসিয়ে দেব। তো তোমরা লক্ষ্য করো, আমরা এখন ভ্যালু ইনপুট করব, ইনপুট করলে কত হয়, 3 থাকে মাইনাস 7/x মানে 7 * 1/x। আমরা এখানে লিখতে পারি, দেখো তো আমরা এখানে লিখতে পারি 7 * 1/x, আমরা লিখতে পারি আমরা লিখতে পারি দেখো 7 * 1/x লিখতে পারি আমরা। এখানে আমরা লিখতে পারি নিচেরটাও দেখো
আমরা নিচেরটা লিখতে পারি 7 * 1/x 7 * 1/x। তাহলে আমরা দেখতেছি যে 3 আর হচ্ছে 7 * 1/x এর ভ্যালু হচ্ছে 0। আমরা একটু আগে বের করেছি এখানে যখন আমরা লিমিট ট্রান্সফার করছি তখন 7 * 0 এখানে আমরা লিখতে পারি তাহলে 9 মাইনাস প্লাস 7 * 1/x এর মান হচ্ছে 0। তাহলে কত হয় দেখো তো, তাহলে হচ্ছে উপরে হচ্ছে 3 - 0 নিচে হচ্ছে 9 + 0। আমরা এখান থেকে লিখতে পারি দেখো 3/9। এখন এটা যদি কাটাকাটি করি এখানে 3 থাকে 1 থাকে তাহলে হচ্ছে 1/3। এটি হচ্ছে आंसर। আবার একটু মনোযোগ দাও তোমরা, এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ইজ ইকুয়াল টু হচ্ছে মানে x টেন্ডস টু ইনফিনিটি আর হচ্ছে 3x - 7/9x + 7। তো আমরা এখান থেকে যেটা করব এখান থেকে আমরা x দ্বারা ভাগ করে দিছি উভয় পক্ষে। তো তোমরা x দ্বারা ভাগ করে দিলে অর্থাৎ এই টোটাল মানে এই টোটাল লবটার নিচে হচ্ছে আমরা x দিছি, আবার এই টোটাল এই হরের নিচে আমরা x দিছি, এখানে x দ্বারা ভাগ করছি। তো x দ্বারা ভাগ করলে দেখো এখানে এটা যদি ভাগ করি তাহলে হচ্ছে এখানে থাকে 3 আর হচ্ছে এটাকে ভাগ দিলে 7/x আর এখানে x দ্বারা ভাগ দিলে 9 প্লাস হচ্ছে 7/x। এরপর আমরা লিমিটটা ট্রান্সফার করব। আমরা জানি যখন লিমিটের মান x টেন্ডস টু ইনফিনিটি, যখন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি তখন আমরা এটাকে বিপরীত করছি। দেখো বিপরীত করে এখানে লিখতে পারি বিপরীত করে আমরা লিমিটটাকে বিপরীত করে দিলাম। লিমিটটাকে যদি আমরা বিপরীত করে দেই তাহলে হচ্ছে x এর বিপরীত হচ্ছে 1/x আর আমরা এখান থেকে ইনফিনিটি এর বিপরীত হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে এরপরে আমরা লিখতে পারি এটা 7 * 1/x আর এখানে 7 * 1/x। তাহলে 1/x এর মানটা কত? 1/x এর মান হচ্ছে 0 আর হচ্ছে 1/x এর মান হচ্ছে 0। তাহলে 7 * 0 0 7 * 0 0। এরপরে হচ্ছে দেখো 3/9 কাটাকাটি করলে 1/3। দেখো আশা রাখি বুঝতে পারছো তোমরা। এই লাইন না করলেও হবে, অসুবিধা নাই, এই লাইনটা আমার করার প্রয়োজন নাই, যদি না করো তাহলে অঙ্ক হবে। হ্যাঁ তোমরা এইটুকু না করলেও অঙ্ক হবে, এটা অঙ্কটা বোঝানোর জন্য আমি এই লাইনটা করে দিছি। এই লাইন না করলে অঙ্ক হবে, অসুবিধা নাই। যে শিক্ষার্থীরা তোমরা দেখো আমাদের থার্ড অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্কটা দেখো তোমরা। এখানে লিমিট x টেন্ডস টু 0 x² - 4/x² - 5x + 6। এটা কি কিভাবে করবে তোমরা? এটা হচ্ছে দেখো লিমিট x টেন্ডস টু 0। এই অঙ্কগুলো তোমাদের ক্লাস 9 10 এ যে তোমরা ফাংশন অঙ্ক করছো প্রায় ওই রকমই। হ্যাঁ তো এখানে দেখো x² - 4 কে লেখা যায় 2² আর এখানে এটা উৎপাদক করো x² - 5x কে লেখা যায় 3x - 2x + 6। এখানে আমরা জানি 6 কে যদি আমরা উৎপাদন করি তাহলে 6 কে যদি আমরা 3 দিয়ে দেই 3 × 6 তাহলে 3 এ 2 যোগ করলে 5 হয় আর 3 × 6 হয়। এখন লক্ষ্য করো এখান থেকে যদি আমরা লিমিট x টেন্ডস টু 0 আমরা যদি এখান থেকে দেখো এটাকে যদি আমরা উৎপাদকের সূত্র করি তাহলে x + 2 ইনটু কত হয় x - 2। এটা উৎপাদকের সূত্র হয়ে গেছে a² - b² এর। এরপর দেখো এখান থেকে কমন যায়, দেখো এখানে x কমন নিলে হচ্ছে x - 3 আর এখানে -2 যদি কমন নেই x প্লাসে মাইনাসে -3 × 6 3। তাহলে আমরা লিখতে পারি দেখো লিমিট x টেন্ডস টু 0। লক্ষ্য করো এখান থেকে x + 2 ইনটু থাকে কত x - 2 আর এখান থেকে কমন হচ্ছে x - 3 কমন, x মানে x - 3 কমন, আনকমন হচ্ছে দেখো x - 2। হ্যাঁ তো আমরা দেখতেছি কমন আনকমন। এখন দেখো x - 2 x - 2 কাটা যায়, কাটাকাটি গেলে থাকে আমার দেখো আবার এখান থেকে থাকে দেখো এখানে থাকে লিমিট x টেন্ডস টু 0 আর উপরে থাকে হচ্ছে x + 2 নিচে থাকে x - 2। তো আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা যদি লিমিটের মানটা যদি বসাই দেই x টেন্ডস টু 0 মানে হচ্ছে লিমিটের মান x এর মানটা 0। তো x এর মান যদি 0 বসাই দিই তাহলে 0 + 2 আর হচ্ছে দেখো 0 - 2। এখন খেয়াল করো উপরে হচ্ছে +2 নিচে হচ্ছে -2। এখন দেখো 2 2 কাটা যায়, কাটাকাটি গেলে হচ্ছে এখানে -1 থাকে, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 এখানে থাকে x² - 4 আর নিচে থাকে হচ্ছে x² - 5x + 6। এটা হচ্ছে आंसर। অর্থাৎ এই ছোটখাটো অঙ্কগুলো তোমরা ইচ্ছা করলে করতে পারো, তোমরা নিজেরা অঙ্ক বানাই করতে পারো। এরকম তোমরা উৎপাদক মানে হচ্ছে ফ্যাক্টরাইজেশন অর্থাৎ হচ্ছে যেমন হচ্ছে তোমার ভগ্নাংশের কিছু অঙ্ক দিয়ে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা লঘিষ্ঠকরণ এই জাতীয় ছোট ছোট অঙ্ককে তোমরা কিন্তু এরকম করতে পারো। এগুলো এমসিকিউ হিসেবে আসে এবং 2 নাম্বার
কয়ের জন্য আসে। তো ধন্যবাদ তোমাদের, তোমরা এই জাতীয় অঙ্কগুলো নিজে নিজে প্র্যাকটিস করবে এবং চেষ্টা করবে যাতে এইরকম যতগুলো অঙ্ক আছে এগুলো নিজেরা সলভ করে ফেলতে। তো আজ আমরা এখানে বিদায়। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।